নবম পে স্কেলের সর্বোচ্চ এবং সর্বনিম্ন বেতন নির্ধারণ। সম্মানিত দর্শক, যারা পে স্কেল বিষয়ে আপডেটগুলো সবার আগে পেতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে ক্লিক করে রাখবেন প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে পাওয়ার জন্য। এখন জেনে নেব বিস্তারিত। নবম জাতীয় পে স্কেল নির্ধারণের আজ ফের আলোচনায় বসছে জাতীয় পে কমিশন। তারা কিন্তু ধারণা করা হচ্ছে এই সভাতে চূড়ান্ত হতে পারে বেতন কাঠামোর মূল রূপরেখা। কমিশন সূত্রে জানা গেছে, সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন নির্ধারণের পাশাপাশি গ্রেড সংখ্যা, বাড়ি ভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতা, অবসরকালীন সুবিধা সহ অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে আলোচনা করা হবে আজকের এই বৈঠকে। কমিশনের সদস্যরা একমত হলে এসব বিষয়ে আজই চূড়ান্ত আসতে পারে সিদ্ধান্ত, এই কথা বলে কিন্তু জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক সদস্য জানিয়েছেন, এবারের সুপারিশে শুধু সংখ্যার হিসাব নয়, বরং বর্তমান মূল্যস্ফীতি, শিক্ষা ব্যয় এবং আবাসন সংকটের বাস্তব চিত্রকে প্রধান সূচক হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে গত 8 জানুয়ারির সভায় বেতনের অনুপাত 1.8 চূড়ান্ত করা হয় বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। কমিশন সূত্রে জানানো হয়, এই 3 ধরনের কিন্তু অনুপাত নিয়ে পর্যালোচনার জন্য তুলনামূলক বৈষম্যহীন 1:8 গ্রহণ করবে। এক্ষেত্রে সর্বনিম্ন বেতনের ক্ষেত্রে 3টি সুনির্দিষ্ট প্রস্তাব ও টেবিলের উপর রয়েছে। প্রথম প্রস্তাবে 21,000 টাকা, দ্বিতীয় প্রস্তাবে 17,000 টাকা এবং তৃতীয় প্রস্তাব 16,000 টাকা। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন এই পে কমিশনের 2025 সালের জুলাইয়ে গঠিত হয়। চলতি বছরের এই মাসের মধ্যে কমিশনের মেয়াদ শেষ হওয়ার কথা। তো দর্শক, এই ছিল আজকের এই গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।